হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমরাও ঠাকুরের আশীর্বাদে সবাই বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বাড়ির কাজকর্মগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছি। স্নান টান করে এবার চলে এসেছি, জামা কাপড়গুলো আজকে রোদে শুকিয়ে নেব। আর আজকে দেখছি একটু ঠান্ডা হাওয়া বইছে। এখন তো প্রায় শীত গেছে, তো সকালবেলা করে ঠান্ডা হাওয়াটা বইছে, মনে হয় একটু বৃষ্টি হলেও হতে পারে। জামা কাপড়গুলো ওই জন্য তাড়াতাড়ি করে ধুয়ে রোদে শুকোতে দিয়ে দিয়েছি। এরপর ঠাকুর ঘরে কাজকর্মগুলো শেষ করে নেব, কারণ ঠাকুরকে যদি আমি জল না দিয়ে যাই, ফুল জল না দিয়ে যাই, যেন আমার মনে হয় যে আমার সকালবেলা একটা বড় কাজ থেকে গেছে, আর কোনো কাজে যেন মন লাগে না। তো সেই জন্য সকালবেলা করে তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে স্নান টান করে একেবারে ঠাকুর পুজো দিয়ে দিলেই একটা নিশ্চিন্তে থাকতে পারি যে না, সকালবেলা অনেকটাই কাজ আমি গুছিয়ে নিয়েছি। ঠাকুরের বাসনটা ধোয়া হয়ে গেছে, এবার ঠাকুর ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে মুছে নেব। ঠাকুর ঘরটা বেশি বড় নয়, তবুও যেটুকু সেটুকুই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন রাখার চেষ্টা করি। আর এই কাজটা করতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে ঠাকুর ঘরের কাজ বলুন, ঠাকুরের ফুল তোলা কিংবা ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুরকে ফুল জল দেওয়া, এগুলো কিন্তু করলে দেখেছি মনের মধ্যে একটা পজিটিভ চিন্তা ভাবনা কাজ করে, মনটা বেশ শান্ত হয়ে যায়। আর পরে যে কোনো কাজ করি না কেন, সেই কাজে মনটা বেশ ভালো করেই নিবেশ করতে পারি। তো সেই জন্য সকালবেলায় ঠাকুর ঘরে না এলে যেন আমার মনটা সারাদিন কেমন কেমন যেন করতে থাকে। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে চলে এসেছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এবার বিছানাটা একটু গুছিয়ে নেব আর ঘরের দরজা জানলাগুলো একটু খুলে দিচ্ছি, যাতে ঘরের মধ্যে আলো বাতাস চলাচল করতে পারে। কারণ বদ্ধ ঘর তো কারোরই ভালো লাগে না। মানুষ চায়, প্রত্যেকটা মানুষ চায় খোলামেলা আলো বাতাসপূর্ণ জায়গায় থাকতে। তো সেই জন্য সকালবেলা হলেই ঘরটা বন্ধ থাকলেই মনে হয় যেন কোথায় না কোথায় চলে এসেছি। তো সকালবেলা জানলা দরজাটা খুলে দিতে পারলেই যেন বাঁচি। এবার বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেব, তারপরে আর বাদবাকি কাজকর্মগুলো শেষ করব। সকালবেলা প্রত্যেক দিনে এই একই কাজ থাকলেও এই কাজগুলো করতে কিন্তু তেমন কোনো অসুবিধাও হয় না, আর মনের মধ্যে কোনো বিরক্তিও লাগে না। কারণ মানুষ অন্যান্য কাজ করতে গিয়ে যেমন একটা বিরক্তি ভাব চলে আসে, কিন্তু আমাদের মতো যারা গৃহিণীরা, তাদের কিন্তু ঘরের কাজ করতে কোনো রকম ক্লান্তিবোধ কিংবা বিরক্ত মনের মধ্যে, ক্লান্তিবোধ থাকলেও বিরক্তিটা মনের মধ্যে খুব কম আসে। কারণ আমরা জানি যে আমি যদি না করি এই কাজটা, তাহলে আর কেউ করবে না। তো সেই জন্য নিজের মনকে শক্ত রেখে কাজগুলো করে যেতে হয়। এই যে বিছানাটা আমার সুন্দর করে গোছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এটা কতক্ষণ গোছানো থাকবে জানি না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এবার রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্না তো করতেই হবে, কারণ এটা হচ্ছে সংসারে সারাদিনের কাজকর্মের মধ্যে একটা বড় কাজ। এই কাজটা যদি ঠিক মতো করতে পারা যায়, তাহলে কিন্তু সব দিকটাই ভালো সারাদিন যাবে। এখানে প্রথমে শিমটা ভেজে নিয়েছি, আর এখানে বানাবো নিম বেগুন। গরমকাল তো চলেই এলো, আর এই সময় যেহেতু হাম বসন্ত এইসবেরই সিজন, তো এই সময় একটু নিম বেগুন খাওয়া খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো প্রথমে নিম পাতাগুলো, কচি কচি নিম পাতাগুলো ভেজে নিয়েছি। এবার ওটাকে তুলে রেখে নিম বেগুনটা ভেজে নিয়ে তারপরে নিম পাতাগুলো ওর মধ্যে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আর এদিকে একটু বানাবো আলু পেঁপের তরকারি, আর ডালটা আগেই করে নিয়েছি। কালো জিরে আর কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই পেঁপে আলু তরকারিটা বানাবো, আর শেষে একটু জিরে গুঁড়ো দেবো। রান্না বান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছি, তারপরে রান্নাঘরের যেসব বাসনপত্রগুলো বেরিয়েছে ওগুলোকে ভালো করে ধুয়ে মেজে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে দিয়ে তারপরে অন্যান্য কাজে হাত দেব।
কারণ আজকে তো তেমন কোনো রান্নাবান্না ছিল না, তো সেই জন্য অনেকটাই সময় আছে। তো তার আগে ছেলেকে ওই বেলা 1টার সময় স্নান করায়, তো এখনও 1টা বাজেনি, 12:30 মতো বাজে, তো আধ ঘন্টা হাতে এখনও সময় আছে। সেই সময়ের মধ্যে আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে দিয়ে চলে যাব। যেদিন সময় থাকে না সেদিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আসি এখানে। আর যেদিন হাতে সময় থাকে সেদিন টুক করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে চলে যাই। তাহলে দেখেছি বেশ ভালো হয়, আগের থেকে কাজগুলো একটু শেষ করে রাখলে অন্যান্য কাজগুলো করা যায়। এভাবেই সময় সুযোগ বুঝে কাজকর্মগুলো করে ফেলতে হয়, কারণ বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তার তো অনেক ঝামেলা আছে, আর তারপরেও ঘরের সমস্ত কাজকর্ম এটা সেটা করে নানা রকম কাজে সব সময় ব্যস্ত থাকতে হয়। তো সবগুলো কাজ সময়ের মধ্যে করে ফেলতে পারাটা মানে একটা বিশাল বড় চাপের, যে টাইমের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারবো কিনা, কিংবা যে কাজগুলো করব সেগুলো ঠিকমতো করতে পারবো কিনা, সেটা নিয়েও একটা মনের মধ্যে চিন্তা থাকে। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার এখানে উপর করে রেখে দিয়ে চলে যাব। তো পরে যখন জলটা একটু ঝরে যাবে তারপরে এগুলোকে গুছিয়ে রাখবো। রান্নাঘরে যদি আমি কোনো কাজে হাত দিই তাহলে আমার যেন মনে হয় যে একটার পর একটা কাজ, মানে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে রাখি। প্রত্যেক দিন যতই গুছাই না কেন যেন মন ভরে না, মনে হয় প্রত্যেক দিন গোছালেও কাজ যেন শেষই হয় না। থালা বাসনগুলো যেহেতু মাজা হয়ে গেছে, এবার একটু এই সিঙ্কটাকে একটু মেজে নিচ্ছি, কারণ না হলে এখানে যদি এইভাবে রেখে দিয়ে চলে যায় তাহলে পুরো সাদা হয়ে যাবে, সাবানের দাগ তারপরে জলের দাগগুলো থেকে পুরো সাদা হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেক দিন বাসনটা ধোয়ার পরে এইভাবে সিঙ্কটাকে ভালো করে মেজে একটা কাপড় দিয়ে মুছে রেখে যাই, তাহলে জলের দাগটা খুব কম পড়ে। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটু ছাদে চলে এসেছি। জামা কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম কিছুটা তুলে নিয়ে গেছি, আর যেগুলো শুকিয়ে ছিল না সেগুলোকে এবার তুলে নেব। বন্ধুরা, আমি আপনাদের আবারও বলবো, আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ব্লগের কোথাও একটু আপনাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা আমার পাশে না থাকলে আমি কখনোই আমার এই পথ চলাটাকে অতিক্রম করতে পারবো না। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা যদি আমাকে এইভাবে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু আমি এতটা দূর অতিক্রম করতে পারতাম না। এই পথ চলাটা জানি আমার ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে, তবুও চেষ্টা করব আপনাদের সাহায্য নিয়ে অনেকটা দূর এগিয়ে যাওয়ার জন্য। আজকের মতো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাইকে জানাবো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এতক্ষণ আমার সাথে থাকার জন্য এবং আমাকে মন থেকে সাপোর্ট করার জন্য।